আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে এই গলার ডিজাইনটা কাটিং স্কিপ হয়ে গেছে, তার জন্য দেখাতে পারলাম না। তো আজকে এই সুন্দর গলাটা কাটিং করে দেখাবো। তো আমার কাছে একটি টুকরো কাপড় আছে, তার জন্য আমি এই কাপড়টাই নিয়ে নিয়েছি। তো তোমরা যেই কাপড়টা দিয়ে বানাবা ওই কাপড়টা নিয়ে নিবা। তো এইখানে কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টাতে কতটুকু চওড়া নিয়েছি আর কতটুকু লম্বা নিয়েছি একটু পর দেখাবো। তার আগে গলা চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি আর 2.5 ইঞ্চি শোল্ডার নিয়ে বাকি কাপড়টুকু কেটে ফেলে দেব। এই যে দেখেন, এভাবে দাগ দিয়ে এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব। এই যে এভাবে কেটে ফেলে দিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, এটা চওড়া আছে প্রায় 4 ইঞ্চি আর লম্বা 10 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। তো এখন এখানে আমি গলার লম্বা নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি বক্স করে নেব। এই যে দেখেন, বক্সটি করে নিচ্ছি। এভাবে করে নিয়ে তারপরে গোল গলার শেপ দিয়ে দেবেন। এইভাবে শেপ দেওয়ার পর এইখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিচে নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি 2 সুতা নিয়ে নিচ্ছি। এই যে প্রথমে 2 ইঞ্চি নিলাম, তারপর আরও 2 সুতা বাড়িয়ে নিয়েছি। এই যে দেখেন, এভাবে নিয়ে তারপরে এইভাবে একটা শেপ দিয়ে দিবেন গোল করে, নতুবা পাতা সিস্টেম করে। তো নিজের ইচ্ছা মতো আর কি দিতে পারেন। তো আমি এখানে একটু গোল করে দিচ্ছি, হালকা পাতা শেপের মতো দিয়ে কাটিং করে নিব। এই যে দেখেন, একদম সহজ এই গলাটা কাটিং করা, আর সেলাই করাটা আরও সহজ। তো এটার সাথে 2টা ডোরি দিয়ে আর কি আমি এই গলাটার ডিজাইন করেছি। এই যে দেখেন, কাটিং করা হয়ে গেছে। এখন এটাকে আর কি গলার সাথে কিভাবে জয়েন করবেন ওই ভিডিওটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা জয়েন করে নেবেন। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কিন্তু।